আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা। বাকারা অর্থ গাবি। কোরআন শরীফের দ্বিতীয় সূরা। এরকম মদিনায় অবতীর্ণ হয়েছে। রুকু 40, আয়াত 286। 43 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ওয়াকিমুস সালাতা ওয়াতু জাকাতা ওয়ারকাউ মা আর রাকিন। অর্থ, তোমরা যথাযথভাবে নামাজ আদায় করো ও জাকাত দাও এবং যারা সেজদা করে তাদের সঙ্গে সেজদা করো। এই কথিত যারা পীর সাজে এরা বলে এরকম যে আমরা কোরআনে নামাজ পাই না। সালাত আরবি শব্দ, বাংলা হচ্ছে নামাজ। তো পীরেদের কথা শোনা যাবে না। এরকম কোরআন শরীফে আল্লাহ 82 জায়গায় বলছে ওয়াকিমুস সালাত ওয়াতু জাকাত, এবং 31 জায়গায় এককভাবে উপদেশ করছে নামাজ পড়ার জন্য আমার রব। মোট 113 জায়গায় নামাজের কথা আইছে। তো এই যে পীরেরা রোজা নেই, রোজার আরবি হচ্ছে সম, এরকম আরবি আছে। যেহেতু আমার রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, তখন আমার রাসূলের ভাষা ছিল আরবি। এগুলো এরা এই যে আমার রাসূলের কাজ ছিল আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলানো। এরা কোরআনের বিকৃত আয়াত সূরা কি এরকম কি বোঝায়, মানুষের কাছ থেকে সেজদা নেয়। তো আমার রাসূল তো সেজদা নেয়নি। আমার রাসূলের শরীয়তে আইসা সেজদা নাজায়েজ হয়ে গেছে, মানুষ মানুষকে দিতে পারবে না। তো এরা দেখেন কীরকম যে আদমকে এরকম পায়ের সামনে ফেলে সেজদা নেয়। সেজদাটা না নিলেই তো হয়। আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার চেষ্টা করব, আমরা এরকম ভালো যে আলেম আছে তার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। যেহেতু এরা ধোঁকা দেয়, কোরআন শরীফের এরকম বিকৃত করে আয়াতকে, এরকম ভণ্ডদের পীর ধরা যাবে না। যেহেতু আমার আল্লাহ বলছে আমার রাসূল মন গড়া কথা বলেন না, আমি যেটা আদেশ করি উনি সেটাই বলেন। আমার রাসূলের মাঝে আমাদের আখলাক আদর্শ, রাসূলের তরিকার বাহিরে যাওয়া যাবে না। যদি কেউ দেখেন যে আমার রাসূলের তরিকার বাহিরে, আমরা আর তার সাথে সম্পর্ক রাখবো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরেই আমাদেরকে চলতে হবে। রাসূলের আদর্শের মধ্যেই আমাদের ভালাই, রাসূলের আদর্শের বাহিরে যাওয়া যাবে না। যেহেতু আল্লাহ বলছে কারিমুন কাতিবিনকে 3 ব্যক্তির গুনাহ লেখবা না, ঘুমন্ত ব্যক্তি, শিশু, পাগল। আমরা এই 3 ব্যক্তির মধ্যে পড়ি না। তো যেহেতু আমরা 3 ব্যক্তির মধ্যে পড়ি না, আমাদের কঠিন হিসাব হবে, আমরা হাসরের মাঠে বাঁচতে পারবো না। আমাদের এখনই সচেতন হতে হবে। এরকম 100টা কিতাব আল্লাহ নাজিল করছে। 100টা কিতাব এরকম ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30টা, শীস আলাইহিস সালামের উপরে 50টা, ইব্রাহিম নবীর উপরে 10টা, আদম নবীর উপরে 10টা। এই 100টা ছোট, আর পূর্ণাঙ্গ কিতাব হচ্ছে 4খানা। এরকম ঈসা নবীর উপরে নাজিল হয়েছে ইনজিল সুরিয়ানি ভাষায়, মুসা নবীর উপরে এরকম তাওরাত কিতাব নাজিল হয়েছে হিব্রু ভাষায়, এরকম দাউদ নবীর উপরে জাবুর কিতাব নাজিল হয়েছে ইউনানি ভাষায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন মাজিদ নাজিল হয়েছে আরবি ভাষায়। তো জাবুর কিতাব নাজিল হয়েছে দাউদ নবীর উপরে ইউনানি ভাষায়, দাউদ নবীর উম্মতের ভাষা ছিল ইউনানি। ঈসা নবীর উপরে ইনজিল নাজিল হয়েছে, ঈসা নবীর উম্মতের ভাষা ছিল এরকম সুরিয়ানি। এরকম মুসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, মুসা নবীর উম্মতের ভাষা ছিল হিব্রু। তো এরকম যে নবীর উম্মতে যে কিতাবটা নাজিল হয়েছে তাদের যে ভাষা ছিল সেই ভাষাতে আল্লাহ এরকম কিতাবকে নাজিল করছে। আল্লাহ তো সব ভাষা বুঝতে সক্ষম, কিন্তু এরকম জায়গা বিশেষ যে নবীর উম্মতটা যে ভাষাভাষী ছিল সেইভাবেই আল্লাহ এরকম কিতাব নাজিল করছেন। তো আমাদের রাসূলের উপরে কোরআন মাজিদ যেহেতু আরবি ভাষা নাজিল হয়েছে, আমাদের ভাষা তো আরবি না। এরকম কোরআনে সালাত আছে, নামাজ নেই, সম আছে, রোজা নেই। কোরআন আল্লাহ বলছে তোমরা রমজান মাস পেলে এরকম রোজা রাখবে। এটা আমার রাসূলের মারফতে আমরা 30 দিন রোজা রাখি। তো এরকম কোরআন আল্লাহ রাসূল যেভাবে আমল করছে এভাবে আমাদেরকে আমল করতে হবে। আমরা রাসূলের তরিকার বাহিরে যাওয়া যাবে না। কোরআনের অনেক কিছু আছে, আবার যদি যেটা ঘাটতি যেটা কমতি আমার রাসূলের জীবনী থেকে, আমরা রাসূলের হাদিস থেকে, হাদিস আল্লাহ রাসূলের কথা কাজ, এটাকে হাদিস বলে, এটাকেও ফলো করতে হবে। এরকম কোরআন মানি হাদিস মানি এটাও বলা যাবে না। আপনি মন থেকে যদি কেউ হাদিস অস্বীকার করে তারও আর ঈমান থাকবে না। আমরা রাসূলের আদর্শে আদর্শিত হব।
এই যে কথিত পীর সাজে এরা সেজদা দেয়, যেহেতু বাবা আদমকে আল্লাহ সেজদা দেওয়া হয়েছে এবং পূর্বে অনেক এরকম সেজদা জায়েজ ছিল, কিন্তু আমার রাসূলের শরীয়তে আইসা সেজদা কেউ কাউকে দিতে পারবে না। তো আপনি পীর সাজছেন, যদি ভালো উপদেশ দেন ভালো দেন, কিন্তু আপনি সেজদাটা নিবেন কেন? মানুষকে এরকম ভুল কেন দিতেছেন? সেজদাটা এরকম তো, কপালটা তো আল্লাহর কুদরতি পদতলে বান্দা ঠেকাবে। এরকম আল্লাহ সূরা জারিয়া ৬০ আয়াত ৫৬ নম্বর আয়াত আল্লাহ বলছে, অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য এবং মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করছি। তো আমার রাসূলের শরীয়তে এসে সেজদা নাজায়েজ হয়ে গেছে, আল্লাহ ব্যতীত কেউ কাউকে দিতে পারবে না। আমরা সবসময় চেষ্টা করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে থাকতে। এই নবীর তরিকার বাহিরে যে আমলটা, সেটা বেদাত। বেদাত করলে হবে না। বেদাত রাসূলকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। দুইটা আমলই রিস্ক আছে। এরকম আল্লাহ রাসূল বলছে যে কবরে এরকম আল্লাহ রাসূল সেভ করবে, আমাদের ব্যাপারটি এরকম না। আমাদের আমল করতে হবে, আল্লাহর হুকুম নবী তরিকার ভিতরে থাকতে হবে। এরকম আমাদের রাসূল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষকে যখন কবরে রাখা হয়, এরকম জাহান্নামের সাপ, জাহান্নামের আগুন, জাহান্নামের বিচ্ছু তার কবরে এরকম আসতে থাকবে। যদি সে আমলওয়ালা হয়, তাহলে এরকম ডান দিকে তার কোরআন তেলাওয়াত আসবে, বাধা দিবে আযাবকে, এরকম নামাজ আসবে, বাদিকে এরকম পায়ের দিকে জিগির আসবে, এরকম মাথার দিকে বিভিন্ন ইবাদত আইসা সেই মুর্দাকে সেভ করবে। এখন আমরা যে পীরকে ফলো করি, আর এখানে আল্লাহ রাসূল আরেকটা কথা বলছে যে যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। এখন আমি যদি আমার রাসূলকে ব্যতীত অন্য কাউকে ভালোবাসি, যদি তার সাথে আমার হাসর হয়, তাহলে আমি বিপদে পড়ে যাব। এখানে কোরআন আল্লাহ বলছে, আমার পয়গম্বরদের নবীদেরকে মৃত বলবে না, তারা তাদের সম্মান অনুযায়ী তাদের রোজা পাকে আছেন, কিন্তু গত হয়েছেন, ইন্তেকাল করেছেন, এটাও মানবেন। দুই জিনিস। এবং শহীদদেরকে মৃত বলবে না, সিদ্দিকানদের মৃত বলবে না। আমার অলিদেরকে আল্লাহ সম্মান দিচ্ছে, যে অলি আল্লাহ কিয়ামত পর্যন্ত, দুনিয়া সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত অলির দরজা খোলা। অলি কে? যে এরকম দুনিয়াকে পায়ের তলায় রাখবো, দিলে আল্লাহ, আল্লাহ রাসূল, সর্বক্ষণ সে আল্লাহওয়ালা, দুনিয়াকে সে ভালোবাসে না, এরকম অলিদেরকে আল্লাহ বলছে তারা সম্মানিত। এখন এরা এই অলি সাজে, দাড়ি নেই, টুপি নেই, নামাজ নেই, কোরআনের এরকম বিভিন্ন উল্টাপুল্টা দেয়, তারা পীর সাজে, কোরআনের নামাজ নেই। এই যে সূরা বাকারা যে ৮৬ আয়াত ২৩ নম্বর আয়াতে যে আল্লাহ বলছে, ওয়াকিমুস সালাত ওয়াতুজ জাকাত ওয়ারকাউ মা আর রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, যারা এরকম সেজদা করে তাদের সাথে সেজদা করো। তো এই আয়াতটা থেকে বোঝা যায় যে যারা মসজিদে নামাজ পড়ে, আল্লাহ বলছে তাদের সাথে তোমরা সেজদা করো। আমার রাসূল গত হবেন, আজরাইল তার রুহু কবজ করতেছেন। এই মুহূর্তে আমার রাসূল যে কয়েকটা উপদেশের মধ্যে একটা, উম্মত সালাত, উম্মত নামাজ পড়ো, উম্মত নামাজ পড়ো। যদি তুমি নামাজ না পড়া মৃত্যুবরণ করো, হাসরের মাঠে আমি তোমার হাত ধরতে পারব না। এখানে কোরআনে যেটা বলছে যে আমার হাবিব কোনো মন গড়া কথা বলেন না, আমি যেটা বলি, আমি আল্লাহ যেটা তাকে আদেশ করি, উনি সেটাই বলেন। তো আমার রাসূল তো মন গড়া কোনো কথা বলেননি। এখানে আমরা কোরআন মানবো, হাদিস মানবো না, এটাও বলা যাবে না। এরকম দাড়ি রাখা কোরআনে নেই, আপনি অনেক আমল আছে কোরআনে নেই, এগুলো তো আমাদের আমল করতে হবে। আমার রাসূল করছেন, আমার রাসূলের জীবনীর মধ্যে আমাদের ভালাই, আমার রাসূলকে আমরা ফলো করব। এই যে কত মানুষ কত পীর সাজে, আপনি গিয়া সেজদা দিলেন তাকে, এটা কেন দেবেন? আপনি মসজিদে যান, আপনি আল্লাহকে সেজদা করেন, সেজদাটা তো আল্লাহর। আপনাকে আমাকে আল্লাহ বিনা দরখাস্তে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এখানে আমার রাসূল বলছেন, মুমিনের জানমান আল্লাহ খরিদ করছেন, মুমিনের জানমান বেহেশতের বিনিময় সওদা করছেন আল্লাহ, যে আমাকে এরকম জান দিবে, মাল দিবে, আমি তোমাকে জান্নাত দেব, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচায়। এরকম আল্লাহ তো মুমিনের সাথে সওদা করছে। এখন আপনি যদি মুমিন না হন, তাহলে আপনার সাথে আল্লাহ সওদা করবে না, আল্লাহর সাথে আল্লাহ বিজনেস করবেন না আপনার সাথে। মুমিনের জানমালের মাধ্যমে আল্লাহ জান্নাত বিক্রি করছেন। এখন আমি যদি মুমিন না হই, কমিন হই, আমি এরকম মাজারে সেজদা দিই, পীরকে সেজদা দিই, তাহলে তো আমি কমিনের পর্যায়ে, মুনাফিক, যেটা জাহান্নামের যে ৭টা জাহান্নাম, যেটা সবচেয়ে নিচে, যেটা আযাব সবচেয়ে বেশি ভয়ঙ্কর, হাবিয়া, এটা মুনাফিক থাকবে কাফিরদের সাথে। মুনাফিক বলতে যারা এই মুসলমান, নামধারী মুসলমান। যেহেতু আমার রাসূল বলছে যে আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না, এরকম সাহাবারা দেখলো যে এক উট সেজদা দিতেছে আমার রাসূলকে। তো সাহাবারা বললো, আল্লাহ রাসূল, আমরা কি আপনাকে সেজদা দিব? আমার নবী বলতেছে, না, সেজদাটা আমার মহান রবের, আমাকে দিবে না। আদমকে হইতে পারে আল্লাহ কেবলা নির্ধারণ করছেন, যেরকম আমরা বাইতুল্লাহ, এরকম মক্কা ঘরকে কেবলা বানিয়ে সেজদা দিই, সেজদাটা তো আমরা মক্কা ঘরকে দিই না, আল্লাহকে দিই। হতে পারে এরকম আদমকে আল্লাহ মাধ্যম বানাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ আমাদের আদি পিতা,
তাকে মাধ্যম বানাইছেন, সেজদাটা আল্লাহ নিছে, এরকম হতে পারে। কিন্তু এই সেজদাটা এরা টাইন আনতাছে। আমাদের লিডার হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল হচ্ছে, আমাদের নবী হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম আমাদের আদি পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, উনি ৮০টা পরীক্ষা পাশ করছেন, আল্লাহ তাকেও বন্ধু বানাইছেন, বা জাতির একটা পিতা বানাইছেন, তাকে একটা সম্মান দিচ্ছেন। কিন্তু আমাদের মূল আদি পিতা, আসলে আদি পিতা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সুফি আদম, বাবা আদম আমাদের আদি পিতা। কিন্তু আমাদের লিডার, আমাদের পথ প্রদর্শক হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ১০৪খানা কিতাব, যে ১০০টা ছোট, ৪টা বড়, এই ১০৩খানায় যা ছিল অ্যাভারেজ কোরআন মাজিদে আল্লাহ ঢুকাই দিছে। এই কোরআন মাজিদ আপনাকে আমাকে ফলো করতে হবে, আমার রাসূল যা করতে বলছে তা করতে হবে। এখন হাশরের ময়দানে যখন আমার রাসূল হাত না ধরে, বাবা আদমকে আমি মানলাম উনি সেজদা নিছে, আমরা পীরকে সেজদা দিলাম, পীরকে সেজদা দেওয়া যাবে না। এই যে পীরগুলা নির্লজ্জ পীর, কেন আপনি আদমকে পায়ের কাছে ফেলেন? আরে ভাই, বুকেই নেন না, সামনে বসান, কাছে বসান, বসায় আপনি যদি কোনো উপদেশ দিতে পারেন দেন না। আপনাদেরকে কি সেজদাটাই নিতে হবে ভাই? কেন আদমকে আপনারা পায়ে ফেলেন? আদম তো অনেক দামি। যদি কেউ কোনো আদম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হুকুম নবী তরিকার ভিতরে চলে, এই আদমের দাম কত জানেন? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এবং আদম উম্মতি মোহাম্মদ, তার কতগুলো দাম, কতগুলো উপাধি। আপনি এই আদমকে পায়ে ফেলিতেছেন, আপনি পীর হাঁটছেন, আপনার ভিতরে আল্লাহ ঢুকছে। আরে ভাই, এগুলো কেন? আপনি যদি আল্লাহর ওলি হয়ে থাকেন, আল্লাহ আপনাকে সম্মান দিচ্ছে, এখন আপনার ভিতর আল্লাহ ঢুকছে, আপনি সেজদা নেবেন, এটা কেন ভাই? আপনি তো সৃষ্টির স্রষ্টা না, সেজদাটা শুধু স্রষ্টার জন্য। আমাদেরকে আল্লাহ বিনা দরখাস্তে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এরকম হাশরের মাঠে যখন এরকম জাহান্নাম আল্লাহ টেনে আনবেন, সবাই নাফসি নাফসি করব, একটা পর্যায়ে বাবা আদমকে আল্লাহ বলবো, আদম ১,৯৯৯ জন তুমি জাহান্নামে দাও, একজন জান্নাতে দাও। দেখেন কি কঠিন পরিস্থিতি। দায়িত্বটা তাকেই দিবে, যেহেতু আমরা তার মারফতেই এরকম দুনিয়া সিলসিলা হয়েছে, এরকম তার মারফতেই দুনিয়া ছড়াইছে, দায়িত্বটা তাকেই দিবে। যদিও আমাদের সাথে তার কোনো সম্পর্ক নাই, আমাদের আদি পিতা, ব্লাড কোনো সম্পর্ক নেই, তারও আমরা কোনো উপকার করিনি, আমাদেরকেও সে কোনো উপকার নেই। তারপরেও তার ব্যথা লাগবে যে আমার সন্তানদেরকে আমি জাহান্নামে দেব। তো দেখেন কি কঠিন একটা ভয়াবহ পরিস্থিতি। এই পর্যায়ে আমার রাসূলকে যখন বলবো, হাবিব আপনি নামেন হাশরের ময়দানে, ইন্না আতাইনাকাল কাউসার, সূরা কাউসার, মক্কা অবতীর্ণ আয়াত ৩। প্রথম আয়াতে আল্লাহ বলছে, হাবিব আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানাইছি, এই পানি আমাদেরকে খেতে হবে আমাদের রাসূলের হাতে। যদি আমার রাসূল আমাকে না দেয়, যদি আমি এরকম ভণ্ড পীর হাজির সেজদা দেই, যদি আমার রাসূল আমাকে রিজেক্ট করে দেয় যে এই হাউজে কাউসারের পানি আমি তোমাকে দিব না, দূর হও, আর একবার যদি আমার রাসূল দূর হও বলে, আর কাছে আসা যাবে না। এবং বেদাতকারী কেউ এই হাউজে কাউসারের পানি আমার রাসূল দিবে না। বেদাত কি? যে আমার রাসূল যে আমলটা করেনি, এটা বেশি বেশি আমরা করলাম। রাসূলের তরিকার বাহিরে কোনো আমল করা যাবে না, এটা গ্রহণীয় না। আমার রাসূলের আমলের সাথে এরকম আল্লাহ আমল কি মিলাইবে? রাসূল তো একজনই সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সম্মানী। আমরা রাসূলকে ফলো করব, রাসূলের মতো হওয়া তো সম্ভব না, উনি সৃষ্টিকুল থেকেই সম্মানিত। এরকম আল্লাহ বলছে যে হাবিব আপনি আমাকে আল্লাহ মানবেন, আমি আপনাকে রাসূল মানব, আমাদের আর কারো প্রয়োজন নেই। আমাদের হাবিব, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এত সম্মানিত, আমরা রাসূলকে ফলো করব, রাসূলের তরিকার বাহিরে কোনো আমল করা যাবে না। আমার রাসূল ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন, আমরা পড়ব। আমার রাসূল রমজান মাসে রোজা রাখছেন ১ মাস, সেটা ২৯ তারিখও ২৯ দিনও হইতে পারে, ৩০ দিনও হইতে পারে। আমার রাসূল রমজান মাসে রোজা রাখছেন, আমরা রাখবো। আমার রাসূল আইয়ামে ২০ রোজা রাখছেন, প্রতি আরবি মাসে ১৩, ১৪, ১৫। আমার রাসূল প্রতি বৃহস্পতিবার সোমবারে রোজা রাখছেন, আমরা রাখবো। আমার রাসূল ক্ষুধার্ত থাকছেন, অন্যকে খাবার খাওয়াইছেন ক্ষুধার্ত থেকে। আমার রাসূল কখনো মিথ্যা বলেন নাই। এরকম আলামিন উপাধি ছিল। যখন মক্কা থেকে উনি মদিনায় হিজরত করলেন, এরকম কাফির মুশরিকদের সোনাদানা ওনার দায়িত্বে ছিল, এগুলো সব উনি পাই টু পাই বুঝাই দিয়ে গেছেন। আমার রাসূল আমানতদার, আমরা আমানতদারই হব। আমার রাসূল আমানতে খেয়ানত করেনি, আমার রাসূল ধোঁকা দেয়নি, আমার রাসূল মিথ্যা বলেনি। আমার রাসূল নারীদেরকে সম্মান করছেন। আমার রাসূলের যখন ২৫ বছর, আম্মাজান খাদেজাকে উনি বিবাহ করলেন। আম্মাজান খাদেজার বয়স ছিল তখন ৪০। যখন আম্মাজান খাদেজা ইন্তেকাল করলেন তখন তার বয়স ছিল ৬৫, আমার রাসূলের বয়স ৫০। এই ৫০ বছর পর্যন্ত, ২৫ বছর আম্মাজান খাদেজাকে বিবাহ করলেন আমার রাসূল। এই ৫০ বছর কোনো স্ত্রীকে উনি গ্রহণ করেননি। যখন আমার আম্মাজান কত হলেন তখন উনি ৫০-এর পরে বাকি ১১-১০টা বিবি আরও উনি গ্রহণ করেছেন, এবং সেটা আল্লাহর হুকুমে নারীদেরকে উনি সম্মান দিয়েছেন, উনি ইচ্ছা করে করেননি। আল্লাহর পক্ষ থেকে মেসেজ ছিল
জিব্রাইল যাও আমার হাবিবকে বলো ওই যে আমার এক বান্দি জেহাদে তার স্বামী শহীদ হয়ে গেছে তাকে যাতে সম্মান দেয়, ওই যে আমার এক বান্দি তালাক খেয়েছেন, জিব্রাইল যাও তাকে আমার হাবিবকে বলো তাকে যাতে সম্মান দেয়। তো এই যে 4টা বিবাহ কোরআনে যেটা আল্লাহ বলছে, এটা তো আপনি ইয়ং মেয়ে বিবাহ করবেন এরকম না, এরকম যে তালাকপ্রাপ্ত হয়েছে, সে কষ্টে জীবনযাপন করতেছে, এরকম তার স্বামী মারা গেছে, এরকম নারীদেরকে বিবাহ করে আপনি সম্মান করবেন। এটা আমার রাসূলের সুন্নাত। আমার রাসূলকে যদি ফলো করেন, হাসরের মাঠে আমার রাসূল হাত ধরবেন। এই যে হাসরের মাঠ কায়েম হবে, আমরা 50,000 বছর সূর্যের নিচে দাঁড়ায় থাকবো, এটা নিজ নিজ আমল অনুযায়ী এরকম হবে। কাফের মুশরিকদের জন্য এটা 50,000 বছর, দুনিয়ার 50,000 বছর, এরকম হাসরের ময়দানে একদিন। এরকম মুমিনদের জন্য একদিন, আর উঁচু মাকামের মুমিনের জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ 5 মিনিট 10 মিনিট হতে পারে, এরকম পর্যায়ক্রমে এই হাসরের মাঠ হবে। তো আমরা মুমিন হইলে আমরা এরকম হাসরের মাঠে আমার রাসূল আমাদেরকে হাত ধরবেন। দুনিয়াতে উনি পাগল ছিলেন, উন্মাদ, এরকম কাফির মুশরিক ডাকতো মোহাম্মদ পাগল উন্মাদ। মোহাম্মদ পাগল উন্মাদ না, মোহাম্মদ আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলাইতে যায় মোহাম্মদ উন্মাদ হয়ে থাকছে। মোহাম্মদের কোনো স্বার্থ ছিল না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাই স্বার্থ ছিল, কী করে আমি আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলাবো। অনেক নবী এরকম অশান্তি লোড নিতে পারেনি, অভিশাপ দিচ্ছে, আল্লাহ কবুল করছেন। মোস্তাজাবুদ দাওয়া, নবীদেরকে কিছু একটা দোয়া থাকে, এটা মোস্তাজাবুদ দাওয়া বলা হয়। এটা পয়রা যখন কেউ কিছু চায় আল্লাহর সাথে সাথে কবুল করেন, এটা নবীদেরকে স্পেশালভাবে দেওয়া ছিল, এটা ওলি আল্লাহরা আয়ত্ত করতে পারেন। তো আমার রাসূল শেষ পর্যন্ত উম্মতকে অভিশাপ দেয় নাই, বুকে আঁকড়ায় রাখছেন। আজকে আপনি আমি সেই নবীর উম্মত, আমাদের উচিত দায়ী উম্মত হওয়া, দায়িত্ব নেওয়া, যে আমরা কী কইরা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলাবো। আমার রাসূলের এটা চাওয়া ছিল যে কী কইরা জাহান্নাম থেকে বাইচা জান্নাতি হবে। জান্নাত অভাব নেই, জান্নাতের জায়গারও অভাব নেই। আমি যদি জান্নাতি হই, একটা মানুষ যদি আপনি ভালো উপদেশ দেন, সে আমল করে জান্নাতি হয়, জাহান্নাম থেকে বাঁচে, এইটি সার্থকতা, এইটি মুমিনের একটা বড় দায়িত্ব। আপনি ইবাদত বন্দেগী করলেন আর লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হবে, আপনি এটা ভাইবেন না। আমার রাসূল বলছে দায়ী উম্মত তোমরা, প্রতিটা নবীর উম্মত আবেদ ছিল, ইবাদত করলেই হতো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দায়ী উম্মত, আপনাকে দায়িত্ব নিতে হবে। হাসরের মাঠে আমার রাসূল বলবেন, তুমি কি দায়ী উম্মত হইছিলা? তুমি কি তোমার অপর মুসলমান ভাইকে, ওই যে শয়তানের ধোকায় পড়ছিল, তুমি কি তাকে বুঝাইছ? তুমি কি তাকে আল্লাহর সাথে পরিচয় করাইছ? শয়তানের ধোকা বড় কঠিন, কেউ পারে না শয়তানের সাথে, বড় বড় মুমিনদের পর্যন্ত ও ধোকা দিয়া দেয়। এত পাওয়ারফুল, ও দায়িত্ব নিচ্ছে আদম সন্তানকে জাহান্নামে নেওয়ার জন্য। তো এখানে আদম সন্তানের গুনাহ হয়ে যায়, আল্লাহ একটা সম্মান, বান্দাকে আল্লাহ দয়া করবেন, ক্ষমা করবেন, রহম করবেন। যেহেতু আদম সন্তানের গুনাহ হয়ে যায়, আদম সন্তানকে এমন রিপু দিয়ে সৃষ্টি করা হয়েছে যে গুনার সাথে সে আষ্টে পৃষ্ঠে থাকবে। ফেরেশতাদেরকে এই রূপে দেওয়া হয়নি, ফেরেশতারা গুনাহ করতে পারে না, ফেরেশতাদের কোনো জৈবিক চাহিদা নেই। যেহেতু আমাদের গুনাহ হয়ে যায়, আমরা একটা মানুষ একটা রাস্তায় যাবে, যে একটা গন্তব্যস্থলে পৌঁছাবে সে, কিন্তু রাস্তায় সে এরকম ভুল পথে চলে যায়, আবার সে সঠিক গন্তব্যে এরকম ছুটে। তো আমরা এরকমই, আমরা মুমিনের ভুল হবে, মুমিন আবার আল্লাহর সাথে সম্পর্ক করবে। মুমিন ভুলে একটা কথা বলবে, আবার যখন দেখবে যে এটা আল্লাহর নাফরমানি, তখন সে আবার আস্তাগফিরুল্লাহ বলবে। আমার রাসূল বলছে আস্তাগফিরুল্লাহ বলা ওয়াজিব। মুমিন একটা ভুল কাজ করবে, যখন দেখবে যে এটা আল্লাহ রাসূলের তরিকাতে নাই, এটা আল্লাহর নাফরমানি, তখন সে আস্তাগফিরুল্লাহ বলবে। এটা হচ্ছে মুমিন। যেহেতু আমাদের গুনাহ হয়ে যায়, আমার রাসূল বলছে সবচেয়ে দামি বান্দা, সবচেয়ে দামি উম্মত আমার সে, যে ভুল হওয়ার পর আস্তাগফিরুল্লাহ বলে। নবীজি একদিন বলতেছে, সাহাবারা তোমাদের তো মানবরূপ ভুল তো হয়েই যায়, আল্লাহ রাসূল ভুল হয়ে যায়, আমরা কি করব? তখন নবীজি বলল, একটা ভুল হলে তোমরা 2টা নেকি করবা, যাতে যেহেতু তুলাদণ্ড আর আমি স্থাপন করব, ন্যায় বিচারে মানদণ্ড, এরকম কোরআন আল্লাহ বলছে হাসরের মাঠে এই মিজান, এই তুলাদণ্ডে নেকি এবং গুনাহ মাপবে আপনার আমার। এই যে আমরা যারা বিভিন্ন নেশা খাই, ধরেন আমি 100 টাকার রোজ সিগারেট খেলাম, এটা গুনার পাল্লা আপনার উঠতেছে, আপনি মকরু বইলা বাঁচতে পারবেন না, এটা গুনার পাল্লায় উঠতেছে। হইতে পারে এই গুণাগুলা আপনার নেকির পাল্লাতে নেকি হালকা হয়ে এই গুণাগুলো আপনার এরকম গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আপনি দেখেন অনেক ফ্যামিলি আছে এরকম 100 টাকার জন্য একটু চাল ডাল কিনে খেতে পারে না। আজকে আমরা কত টাকা নেশা খাই, কত আজে বাজে খরচ করি। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সিরাজিব, আল্লাহর বান্দা, আমরা তার উপকার করব, আমাদের নেকির পাল্লায় নেকি উঠবে। আমরা একটু সংশোধন হই, আমাদের আর সময় নাই। আজ থেকে 50 বছর 100 বছর পরে পিছিয়ে যান, আপনি এই দুনিয়াতে আর থাকবেন না, আপনি বিচরণ করবেন না। এই যে আপনার আখিরাতের ঘাটিগুলো আসতেছে,
আমার রাসূল বলছে, যার ইমান মজবুত তার কবর হবে জান্নাতের টুকরা, যার ইমান টাল্টিপাল্টি, যার ইমান দুর্বল তার কবর হবে জাহান্নামের গর্ত। তাকে রাখার সাথে সাথে এরকম জাহান্নাম থেকে সাপ, বিচ্ছু, আগুন আইসা তাকে ঘেরাও করে ফেলাইব। কে বাঁচাইব আমাদের? একবার ভাবেন যে এই যে রঙিন চশমা আমরা পইরা নিছি, এই রঙিন চশমা থাকবে না? কুল্লু নাফসিন জাইকাতুল মৌত, আল্লাহ ব্রেকের টাইনা দিছে, বান্দা তুমি মরবা, তোমাকে আমি অল্প সময়ের জন্য পাঠাইছি। অল্প সময়, এই যে টাকা পয়সা যারা ভাবতাছেন যে ভাই আপনার ছেলে মেয়ে কয়জন, আল্লাহর মাল, টাকার বেলা আল্লাহর মাল বলেন না, এই টাকাটা আপনার না। আমার রাসূল বলছে হাসরের ময়দানে যারা সঠিকভাবে জাকাত দিবেন না, অসহায়কে সাহায্য করবেন না, আপনার এই টাকাকে আল্লাহ সাপ বানায় গলায় পেঁচায় দিব এবং নিয়মিত আপনাকে ধ্বংসন করবে। আপনি তাকে ফেলতেও পারবেন না, কারণ আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। ভাবেন একবার যে টাকা আমার করতেছি, টাকা আমার না। এবং আমার রাসূল বলছে আল্লাহর শরীয়তে, আমার আনেওয়ালা দিনে সবচেয়ে দামি ইবাদত অসহায়ের উপকার করা। সেটা হোক আপনার ভাই, সেটা অন্য ধর্মেরও হতে পারে, আমরা অন্য ধর্মের লোকদের সাহায্য সহযোগিতা করব, কারণ হইতে পারে সেও মৌতের সময় বা সে কালমা গ্রহণ করবে, সে মুসলমান হয়ে যাবে, কিন্তু তাদের ধর্ম রীতিনীতি ফলো করা যাবে, এটা আমার রাসূল নিষেধ করছে। এখন সে মন্দিরে যে পূজা দিবে আপনিও দিবেন, এটা করা যাবে না, কারণ আমাদের স্থান হচ্ছে মসজিদ। এখন এই যে যারা বন্ড পীর সাজিয়ারা বলতেছে মসজিদে আল্লাহ থাকে না, কোরআনে নামাজ নেই, কোরআনে রোজা নেই, এগুলো শুনবেন না। যখন আপনি দেখবেন যে আপনার খটকা লাগতেছে, আপনি এই সমস্ত লোক পীরের সাথে আর থাকবেন না। সাহাবারা বলতেছে আল্লাহ রাসূল আপনি যখন গত হবেন, যেহেতু আপনি সৃষ্টি স্রষ্টা, সবচেয়ে সম্মানিত সৃষ্টি, কিন্তু আপনিও গত হবেন, রবের কাছে চলে যাবেন। আপনি যখন গত হবেন, ইন্তেকাল করবেন, আমরা কিভাবে হেদায়েত পাবো? তখন আমার রাসূল বলল যে আল্লাহর কোরআন, আমার আদর্শ নিয়া তোমরা গাছতলায় বৈশা যাইবা, হেদায়েত পাওয়া যাইবা। এখন আপনি যদি কোনো জিনিস ঘাটতি থাকে, বুঝার থাকে, আমরা চারপাশে অনেক আলেম ওলামা আছে, বিভিন্ন পরহেজগার লোক আছে, আমরা তাদের কাছ থেকে শিক্ষা নিব। তারা আমার পথ প্রদর্শক হয়ে গেল, তারা আমার অলি হয়ে গেল, আমি তার হাতেও বায়াত গ্রহণ করতে পারি। কিন্তু যে সেজদা ন্যায় দেয়, যার ভিতরে কোনো আল্লাহ রাসূলের আদর্শই নাই, একটা ভণ্ড প্রতারক সাজছে, আপনি তাকে সেজদা কেন দিবেন? কেন আপনি তার পায়ে এরকম নিজের কপালকে রাখবেন? কপালটা আল্লাহর মসজিদে যায় রাখেন, আল্লাহর ঘর মসজিদে যায় রাখেন। এই যে মসজিদগুলো এত দামি, এখন অনেক ভুল টাকা দেওয়া হইতাছে, এটা যে দিতেছে এটা তার ব্যাপার, কিন্তু এটা আল্লাহর ঘর। আমার রাসূল বলছে কেয়ামতের সময় এই মসজিদগুলো আল্লাহ উঠাই নিবে। এই যারা মসজিদ আবাদ করবে এরা এরকম আল্লাহ রাসূলের প্রতিবেশী। হাসরের ময়দানে আল্লাহ ডাকবেন আমার প্রতিবেশী কারা, আমার রাসূল ডাকবেন আমার প্রতিবেশী কারা। আপনি মসজিদে যান, জিজ্ঞাসা করেন। সাহাবাদের যখন কোনো সমস্যা হইতো তারা মসজিদে যেত, তারা জিজ্ঞাসা করতো, তারা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতো। এখন আপনি এই যে রওজায় পড়ে থাকেন, এই যে দরগায় পড়ে থাকেন, এগুলো কি? গাঁজা খায়। সেদিন এক পীর বলতেছে যে গাঁজা আল্লাহর সৃষ্টি গাছ। আরে ভাই, পোশাক পায়খানা তো আল্লাহর সৃষ্টি, ওটাও খান। দেখেন কত বড় দুষ্ট লোক এগুলো। আমার রাসূল বলছে হারাম, এক লোকমা হারাম খাইলে 40 দিন ইবাদত হবে না। এক টান গাঁজা খেলেন, 40 দিন আপনার দেহ নাপাক, 40 দিন আপনার ইবাদত কবুল হবে না। সিগারেটটাও অনেকটা এরকম কাছাকাছি পড়ে। আপনি 100 টাকা সিগারেট খান, আপনি গুনার পাল্লে উঠবেন, আপনি মুখরোগ বইলা বাঁচতে পারবেন না হাসরের মাঠে। আমরা এখনই সংশোধন হই। আমার রাসূল বড় সম্মানিত আল্লাহর কাছে। আমার রাসূল হাসরের মাঠে যার হাত ধরবেন, দুনিয়াতে উনি পাগল ছিলেন, উন্মাদ ছিলেন, কাফির মুশরিকরা মুহাম্মদ উন্মাদ বলতো, কিন্তু হাসরের ময়দানে উনি পাগল থাকবেন না, উনি উনার যোগ্য উম্মতদেরকেই হাত ধরবেন, উনি সবাইকে হাত ধরবেন না। আমার রাসূলের উম্মত অনেক, 120 কাতারের মধ্যে 80 কাতারই উনার, এত উম্মত উনার, তো উনি যোগ্য উম্মতদেরকেই হাত ধরবেন। আপনি ভাইবেন না যে আপনি যা মন চায় করে মরবেন আর উনি আপনার হাত ধরবে, এটা ভাইবেন না। উনি দুনিয়াতে পাগল ছিলেন, উম্মতের পাগল, কারণ উনি জান্নাত দেখছেন, উনি জাহান্নাম দেখছেন, উনি সবসময় পাগলের মতো হয়ে থাকছেন যে কী করে আমি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেব। আপনি ভাইবেন না হাসরের মাঠে উনি পাগল থাকবেন, যার তার হাত ধরবেন, উনি যোগ্য উম্মতদেরই হাত ধরবেন। এরকম সাহাবারা বলতেছেন আল্লাহ রাসূল আপনি যোগ্য উম্মতদের কীভাবে চিনবেন? আমার রাসূল বলতেছে এরকম অনেকগুলো কালা ঘোড়ার মধ্যে কি তোমরা সাদা ঘোড়া চিনবে না? এরকম বিভিন্ন উপমা দেওয়া হয়েছে। আমার রাসূল যোগ্য উম্মতদেরকে চিনা নেবেন। হতে পারে এরকম সেজদার অঙ্গগুলা, এরকম নামাজ যে সেজদা করছে, কপাল, হাত, পাও, এগুলো এরকম জিলকাবেন, এরকম অজুর অঙ্গগুলো এরকম জিলকাবেন। আমরা সংশোধন হই, আমরা আলেমদের সাথে সম্পর্ক করি। ওয়ারিসুতুল আম্বিয়া, আম্বিয়াগণের ওয়ারিস আলেমরা। যেহেতু আমার রাসূল আর আসবেন না, খাতামুন নবীন, আমার রাসূল শেষ নবী, আর আসবেন না। আমার রাসূল বলছে তোমরা আলিমদের সহবতে থাকো, আলিমদেরকে ভালোবাসো। এখন যদি দেখেন কোন আলেম স্বার্থবাদী,
কোনো বিশৃঙ্খলা করে, তাহলে তার থেকেও আপনারা ফিরে যাবেন। একমাত্র যোগ্য যারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে আছে, এরকম যোগ্য উম্মতদের সহবতে থাকবেন, যোগ্য আলিমদের। এরকম রাসূলের তরিকা যে পালন করে না, সুন্নতি দাড়ি নেই, নামাজ নেই, এই সমস্ত আলিমদের পিছে থাকবেন না। ভালো যে আপনি খুঁজে নেন, যেহেতু 3 ব্যক্তির গুণ আল্লাহ বলছে কারিমুন কাতিবিনকে লিখবা না, ঘুমন্ত শিশু পাগল, 3 ব্যক্তির মধ্যে আমরা পড়ি না, আমাদের আকল আছে। নামাজ এত সম্মানিত এবাদত, একটা মানুষ স্ট্রোক করছে, তার কোনো শুধু ব্রেনটা কাজ করে, হাত পাও কাজ করে না, অজু গোসলের বালাই নেই, তারপর আপনাকে নামাজ পড়তে হবে টাইমে টাইমে। এই যে ভণ্ড পীরগুলায় বলে কোরআনে নামাজ নেই, ওয়াকিমুস সালাত অতু জাকাত, 82 জায়গায় জাকাতের সাথে আল্লাহ এরকম নামাজকে সম্পৃক্ত করে দিচ্ছে। এটা কেন করছে? যে কারোর উপরে যদি জাকাত ফরজ হয়, যদি সে জাকাত না দেয়, তাহলে তার মাল হারাম হয়ে গেল, হারাম মাল খেয়ে আর তার ইবাদত হবে না। আরও 31 জায়গায় এককভাবে মোট 113 জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে, বান্দা সেজদা দাও। আমার রাসূল বলছে, যখন উনি গত হচ্ছেন মৌতের সময়, ইন্তেকালের সময়, উম্মত নামাজ পড়ো, উম্মত আমার রবকে সেজদা দাও, আমার রবকে সেজদা দাও। যদি সেজদা না দিয়ে মরো, আমি হাসরের মাঠে তোমার হাত ধরতে পারব না। কারণ জান্নাত অনেক নিয়ামতপূর্ণ জায়গা, জান্নাতে আল্লাহ যাকে তাকে দিবেন না। আমি যা মন চাই করলাম আর জান্নাতে গেলাম, ব্যাপারটা এরকম না। এই যে পুলসেরাতের উপর দিয়ে এরকম জান্নাত, জাহান্নামের উপর দিয়ে পুলসেরাত, এরকম ওপারে জান্নাত। সর্বপ্রথম আমার রাসূল যাবেন, পর্যায়ক্রমে আমরা যাব। চুলের থেকে চিকন, তরলের থেকে ধারালো। এখানে 3টা রেওয়াতে আছে, 15,000 বছর এক রেওয়াতে, এরকম 5,000 বছর উঠতে লাগবে, 5,000 বছর যেতে লাগবে, আবার 5,000 বছর নামতে লাগবে। আরেক রেওয়াতে আসছে 30,000 বছর, আরেক রেওয়াতে আসছে 3,000 বছর। তো দেখেন, 3 মিনিটও আমরা তো একটা ধারালো ছুরির উপর দিয়ে হেঁটে যেতে পারবো না। কি কঠিন পরীক্ষা আমাদের সামনে। পুলসেরাতের উপর দিয়ে আমাদের রাসূল সর্বপ্রথম যাবেন এবং পর্যায়ক্রমে আমরা যাব। এটা ইমান আমল ছাড়া আপনি পুলসেরাত পার হতে পারবেন না। আমার রাসূল বলছে, যার ইমান নাই, যে আল্লাহর সাথে সম্পর্ক করে নেই, সে পাড়া দিবে পুলসেরাতের উপর দিয়ে এবং সেই রকম কেটে জাহান্নামে পড়ে যাবে। এটা জাহান্নামের উপর দিয়ে অবস্থিত, জাহান্নামের উপর দিয়ে। কি কঠিন সামনে আমাদের যে পরীক্ষাগুলা, ভাবেন একবার। আমরা এখনই সংশোধন হই। আমরা এই যে যার হক নষ্ট করছি, বান্দার হক, এটার দায়িত্ব আল্লাহ নিবে না। আমার রাসূল বলছে, মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তার রিজিক দিয়ে দিছে। এখন আমি একজনের টাকা মেরে খেলাম, জায়গা মেরে খেলাম, অনেক ক্ষতি করলাম, আত্মসাৎ করলাম বিভিন্ন। এই যে বান্দার যে হকটা, এটা হাসরের মাঠে আল্লাহ দায়িত্ব নিবে না। আমি এরকম উলঙ্গ নাফসি করব, এই মুহূর্তে আল্লাহ এই বান্দা, আল্লাহর বান্দারা এসে বলবো, আল্লাহ আপনি কাহার উদ্ধারণ করছেন, কিন্তু আপনি কি ইনসাফকারী? তখন আল্লাহ বলবো, আমি অবশ্যই ইনসাফকারী। তখন এই বান্দা, এই হকদার বলবে, আল্লাহ আপনার এই বান্দা আমার 20,000 টাকা মাইরা খাইছে। আল্লাহ বলবে, তুমি ওর কাছ থেকে নেকি নাও। আরেকজন আইসা বলবো, আল্লাহ আপনার এই বান্দা আমার 2% জায়গা মাইরা খাইছে। আল্লাহ বলবো, ওর কাছ থেকে তুমি নেকি নিয়ে যাও। আরেকজন এসে বলবো, আল্লাহ আমাকে থাপড় দিচ্ছিল বিনা অপরাধে, এরকম নেকি নাও। আল্লাহ আমার গীবত করছে, এরকম নেকি নাও। তো দেখেন, এই যে আমি ইবাদত করলাম, আমল করলাম, নেকিও অনেক কামাইলাম, কিন্তু আমার হাসরের মাঠে কি হইল? এই হকদারা ঈশা নেকি নিয়ে যাব। একটা পর্যায়ে বলবো, আল্লাহ, ফেরেশতা আমার এই বান্দার অবস্থা কি? তার কি যে হকদার ছিল, সব নেওয়ার পরে কি তার কিছু আছে? তখন ফেরেশতারা বলবো, আল্লাহ ওর তো নেকি নেই, কিন্তু এখনও ঋণদার আছে। একটা পর্যায়ে আল্লাহ বলবো যে ওই ঋণদারদের গুণা ওর আমল নামাই দাও, ওর মাথায় দাও, দিয়া মিজানে মাপার পরে কি হইব? গুনার পাল্লা বাড়ি হয়ে যাবে। তো আমি এত নেকি করলাম, কিন্তু নেকি নিয়ে গেল গাছ। এরকম হাসরের মাঠে ফাউ নেকি উঠবে, ফাউ নেকি উঠবে। আমার রাসূল বলছে, সাহাবারা হাসরের মাঠে এক লোক অনেক নেকি নিয়ে উঠবে, সবাই হিংসা করবে, ঈর্ষা করবে, একটা পর্যায়ে সে জাহান্নামী হবে। তখন সাহাবারা বলতে, আল্লাহ রাসূল এর পরিচয় দেন। সেই যে এরকম মানুষের এরকম হক মেরে খাইছে, এরকম নেকি দেওয়া লাগবে। দেখেন, আমরা আল্লাহকে দেখি নাই। এরকম অনেকেই বলে আল্লাহ নাই। তো আল্লাহ যদি থাকে আর আমি যদি নেকি না করি, আল্লাহর সাথে সম্পর্ক না রাখি, তাহলে আমি তো বিপদে পড়ে যাব। যেহেতু আমরা দেখি নাই, আমাদের কনফিউশন থাকতেই পারে, আমাদের ইবাদতে এরকম ধ্যান আসে না, যেহেতু আমরা জাহান্নাম দেখি নাই, আমার রাসূল দেখছেন। তো এই জন্য, যেহেতু আল্লাহর পাল্লাটাই ভারী অন্যান্য দেবতার থেকে, আমাদের রবের পাল্লাটাই ভারী। যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন উনি। আমরা রবের দিকে অগ্রসর হব। এখন আল্লাহ নেই, এটা আমরা ফলো করব না, আমরা তার ইবাদত করব। যদি সে থাকে, আমরা বাইছা গেলাম। অনেকেই বলে এরকম আল্লাহ নাই, আল্লাহ বলতে কেউ নাই, এগুলো ফলো করবেন না।
বিনা দরখাস্তে আপনাকে আমাকে আমার রব সৃষ্টি করছেন। আমরা একবার ভাবি কত নাফরমানি করি, এরপরও আমাদের রব আমাদের রিজিক বন্ধ করেন না। কত মহান আমাদের রব, একবার ভাবেন। আপনি আপনার রবের জায়গায় নিজেকে বসান, দেখেন আপনি ধ্বংস করে দিবেন, ঠাটা ফেলবেন সাথে সাথে। কিন্তু আমার রব ইয়া সাবুর, উত্তম ধৈর্যশীল, 100টা নামের মধ্যে উনি ওনার পরিচয় তুলে ধরছেন। ইয়া রাজ্জাক, উত্তম রিজিকদাতা। ইয়া আল্লাহ ইসমে আজম নাম, এটা 2584 বার আছে। এটা বুজুর্গি একটা নাম, এটা খুব উঁচু মাকামের নাম। কিছু স্পেশাল জিগির আছে যেটা ইসমে আজমের ক্ষমতা রাখে, এটা ওলিদের জীবনী থেকে পাওয়া যায়। আস্তাগফিরুল্লাহ ইসমে আজম হতে পারে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বনিম্ন দরুদ ইসমে আজম হতে পারে। এবং কোরআনে আরও কিছু তওবা আছে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এগুলো অনেক ইসমে আজমের ক্ষমতা রাখে, আমরা এগুলো তিলাওয়াত করব। ইসমে আজম বলতে, ইসমে আজম যদি কেউ তিলাওয়াত করে, কেউ আয়ত্ত করে, সে আল্লাহর ওলি হয়ে যায়। সে আর সাধারণ বান্দা থাকে না, সে বান্দা থেকে উঁচু মাকামের মুমিন এবং আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। তো এই যে আস্তাগফিরুল্লাহর একটা লাভ, নিয়মিত যখন কেউ আস্তাগফিরুল্লাহ পড়ে, একটা পর্যায়ে আল্লাহ বলে, ফেরেশতা আমারই বান্দার খবর কি? আল্লাহ তো জানে, এরপরও ফেরেশতাদের সাথে আলোচনা করে। তো ফেরেশতারা বলে, আল্লাহ আপনারই বান্দা এত পরিমাণ আস্তাগফিরুল্লাহ পড়ছে, তার আর কোনো গুনাহ নেই। তখন আল্লাহ বলে, এখন এরপর থেকে যে সে আস্তাগফিরুল্লাহ বলবো, একটা কইরা এরকম নেকি দিবা তার আমলে, এবং সে আমার ওলি হয়ে গেল, বন্ধু, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেল। সে আমার বন্ধু এবং সে যা চাইবে আমি তাই দেব। অলিদের জীবনী ফলো করলে পাওয়া যায় তারা দুনিয়াতে কিছু চাননি। এই যে যারা দুনিয়া লোভী, এরা 100% অলি হইতে পারবো না। সে যত ইবাদতি করুক, অলি হইতে গেলে আপনাকে দুনিয়া পায়ের তলায় রাখতে হবে, দিলে আল্লাহ রাসূল, এবং নিয়মিত আপনাকে ক্ষুধার্ত থাকতে হবে। ক্ষুধা, এটা ইসমে আজমের ক্ষমতা রাখে। এরকম দেখেন, আপনি ঘুষ খেলেন, সুদ খেলেন, এবাদতও করলেন, তো যেহেতু আমার রাসূল বলছে এক লোকমা হারাম খেলে 40 দিন এবাদত কবুল হয় না। তো আমি যদি নিয়মিত হারাম খাবার খাই, তাহলে আমাদের তো এবাদত হচ্ছে না। এরকম কথা আছে, তেল পানি কখনো মিশে না। আমার রব পবিত্র, আমি যদি নাপাক থাকি, হারাম খানা খাই, বিভিন্ন নিশা খাই, এই যে আমি আমার রবের পদতলে সেজদা দেব, মহান রবের দয়ার পদতলে, তাহলে সেজদাটা আমার হচ্ছে না, আমার মহান রব আমার সাথে একাকার হচ্ছে না। আশেক মাসুক মিলতে হবে। এরকম সেদিন একটা আলেম এরকম বলতেছে যে এক রাজার ছেলে এরকম এক অসহায় বৃদ্ধকে থাপড় দিছে, তার স্ত্রীর গায়ে কাদা গেছে। তো সেরকম এই অসহায় বৃদ্ধ এরকম আসমান দিকে তাকায় বলতেছে যে আপনাকে তো আমি দেখি না, কিন্তু আপনি তো আমাকে দেখেন, আমার সাথে কি আচরণ হইল। এরকম রাজার ছেলে সাথে সাথে মারা গেছে। তো রাজা গেছে, তাই সে ফকিরের সাথে, সে আল্লাহর ওলি। তো এরকম রাজা বলতেছে যে তুমি কি করলা, আমার ছেলে মরেই গেল। তোমার ছেলের বউ, তোমার ছেলের বউকে ভালোবাসে, তার কাদা ছিটা গেছে শরীরে আমার থেকে, সে আমাকে থাপড় দিয়েছে, কিন্তু আমারও তো একজনের সাথে প্রেম হয়েছে, সে মাইনা নিতে পারেনি, সে জানি খায় ফেলেছে। তো দেখেন, আমরা যদি আল্লাহওয়ালা হইতে পারি, এই যে জান্নাত, এটা মুমিনদের জন্য আল্লাহ বানাইছে, এটা কোনো নাফরমানদের জন্য না। সারা জীবন আমি উল্টা করলাম, তাহলে মুনাফিকদের কাতারে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম নবী তরিকার ভিতরে আপনাকে আমাকে থাকতে হবে। যদি ভুল হয়ে যায়, আমরা আবার সংশোধন হব, ভুল হলে আবার সংশোধন হবে। কোনো অবস্থাতেই আল্লাহ রাসূলের তরিকার বাইরে যাওয়া যাবে না। আমরা অন্য কোনো বন্ড, কোনো পীর, কোনো লোককে আমরা ফলো করব না। যে সেজদা নেয় সেই বন্ড, সে কেন সেজদা নেবে? সে আদমকে বকে নিবে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সিরাজীব মানুষ, সে বকে নিবে, সে কাছে নিব, সে বসাইব, সে ভালোবাসবো, সে ভালো উপদেশ দিব, সে সেজদা নেয়। এরা কোরআনের আয়াত সূরা বিকৃত কইরা, এরকম উলট পালট কইরা, এরকম সেজদা নিতে হবে, এগুলো জায়েজ কইরা দিছে। কোরআনে যদি যেগুলো আছে, এগুলো পূর্বের, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আইসা নাজায়েজ হয়ে গেছে। আমরা আমাদের রাসূলকে ফলো করব, রাসূলের তরিকার বাইরে যাওয়া যাবে না। কোরআনে আল্লাহ বলছে, আমার রাসূল, আমার হাবিব, আমার মুহাম্মদ কোনো মন গড়া কথা বলেন না, উনি যা বলেন আমার পক্ষ থেকে বলেন। আমরা রাসূলের তরিকার বাইরে যাওয়া যাবে না। এই যে যারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না, ভাই, এটাও বলা যাবে না। আমার রাসূলকে ভালোবাসবেন, হাসরের মাঠে আল্লাহ কাহার উদ্ধারণ করবেন, কাহারও না, কাহাকেও সেভ করবেন না উনি। আপনি ভাইবেন না আল্লাহকে আপনাকে হাত ধরে জান্নাতে নিব। আমার রাসূল হাত ধরবেন এবং আল্লাহ বলবেন, জান হাবিব,
নামেন হাসরের মাঠে, আপনি হাত ধরেন যোগ্য বান্দাদের আমার, যোগ্য উম্মতদের আপনার, যার হাত ধরবেন তাকে জান্নাতুল ফেরদাউসে নেন, আমি তাকে আর আটকাবো না। আর যাকে আপনি রেখে যাবেন তার কঠিন হিসাব হবে। এবার ভাবেন যে রাসূল আমার হাত ধরবেন, এরকম মাকামে মাহমুদ সিংহাসনে আল্লাহ বসতে বলবেন, কিন্তু আমার রাসূল বসবেন না, পেরেশান থাকবেন। এই যে দুনিয়াতে উনি উম্মতি করছে, কবরেও উনি উম্মতি করতেছে, হাসরের মাঠে আপনার আমার বয়ানে থাকবে ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, কে আমাকে উদ্ধার করবে, কে আমাকে বাঁচাবে। আমার রাসূল বলবে ইয়া রাব্বি উম্মতি, আমার উম্মতকে দয়া করেন, ইয়া রাব্বি উম্মতি, আমার উম্মতকে রহম করুন, ইয়া রাব্বি উম্মতি, আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আজকে সেই নবীকে আপনি ভালোবাসেন না, কাকে ভালোবাসলেন আপনি? হাসরের মাঠে যদি আমার রাসূল বুঝতে পারে যে আপনার দিলে আল্লাহ নাই, রাসূল নাই, সেদিন উনি বুঝতে পারবেন, সেই যোগ্যতা উনাকে দেওয়া হবে। এই যে মাকামে মাহমুদ উনাকে দেওয়া হবে, উনি বসবেন না সেই সিংহাসনে, হাত রাখবেন, আল্লাহ আমি যদি বৈশা যাই হাসরের মাঠে, আমার পিপাসার্ত উম্মত, কে ওদেরকে পানি, হাউজে কাউসারের পানি পান করাবে? আমি যদি বৈশা যাই পুলসেরাতে, কে তাদেরকে সহযোগিতা করবে? আমি যদি বৈশা যাই ওই যে হাসরের মাঠে, আপনি মিজান নেকি গুনাহ মাপবেন, যদি গুনার পাল্লা এরকম বা হালকা হয়ে যায়, ভারী হয়ে যায়, আমার উম্মতকে কে সেভ করবে? তো আমরা নিয়মিত দরুদ পড়ব, দরুদ ইব্রাহিম বড় যেহেতু পড়া হয় না, নামাজে পড়া হয়, আমরা নিয়মিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সর্বনিম্ন দরুদ পড়ব। এরকম হাদিস থেকে জানা যায় হাসরের মাঠে এরকম যারা নিয়মিত দরুদ পড়বে, এরকম আমার রাসূল এই দরুদকে নেকির পাল্লায় দিতে থাকবেন, নেকির পাল্লা দিতে থাকবেন, একটা সময় আমার নেকির পাল্লা ভারী হবে। কোরআন আল্লাহ বলছে আমি মালাইকা ফেরেশতাদেরকে নিয়ে এরকম আমি আমার হাবিবের নামে দরুদ পড়ি। আমার নবী এত সম্মানিত, আল্লাহর কোনো আমল নাই, আল্লাহর কোনো আমল প্রয়োজন পড়ে না। কোন শব্দ দিয়ে উনি সব কিছু সৃষ্টি করেছেন ঠিক আছে, কিন্তু কোনের মুখাপেক্ষে আমার রব না। কিন্তু আমার রব কি আমল করে? আমার হাবিবের নামে, আমার রাসূলের নামে দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সর্বনিম্ন জিকির এটা করব। এবং আস্তাগফিরুল্লাহ, আস্তাক ক বললে আমাকে আল্লাহ কাফের বানান, ক বলা যাবে না, আস্তাক গ, আল্লাহ আমাকে মাফ করেন, এটা আমরা নিয়মিত পড়ব। এবং সবচেয়ে বড় যে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম মুসা নবী বলতেছে আল্লাহ আপনি আমাকে স্পেশাল জিকির দেন, তো আল্লাহ বলতেছে মুসা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। মুসা নবী বলতেছে আল্লাহ এটা তো সবাই জানে, তখন আল্লাহ বলতেছে মুসা এটা মামুলি কোনো জিকির না, দুনিয়া থেকে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা আর আমি আর সাজিমে তোমাকে স্মরণ করব, যে আমার বান্দা আমাকে স্বীকৃতি দিতেছে। এরকম অনেক ধর্মের অনেক যে যারা আছে অন্য ধর্মের কাফির মুশরিক, এরা বিভিন্ন দেব দেবতার নামে জিকির করে, কিন্তু আমরা আমাদের মহান রবের জিকির করব। এরকম কোরআন 100টা নাম আছে, আমরা সেই নামগুলো আয়ত্ত করব। এই নামের মধ্যে আল্লাহ তার পরিচয় আছে, এবং মুস্তাজাবুদ দাওয়ারও ক্ষমতা রাখে অনেক নাম, যে আল্লাহর ওলিরা জপছে। এবং লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুস্তাজাবুদ দাওয়া, এটা ওলি আল্লাহদের ইবাদত, আমরা নিয়মিত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। এবং সবচেয়ে পাওয়ারফুল জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন আল্লাহ বলছে আল্লাহ বিজিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব, আমার স্মরণই তোমাদের শান্তি। এবং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করিব। আপনি ভাবেন একবার যে ক্ষুদ্র একটা সৃষ্টি আপনি মহান রবে জিকির করতেছেন, আর সে আজিমে মহান রব আপনাকে স্মরণ করতেছে, ফেরেশতাদের সাথে আলোচনা করতেছে। ফেরেশতারা দেখো তোমরা আদম বানাইতে না করছিলা, এই যে ধোকার জিন্দিগিতে থাইকাও সে আমার জিকির করে। আমরা ফেরেশতাদের থেকে দামি হব কখন? যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হুকুম নবী তরিকার ভিতরে থাকবো। কিন্তু ফেরেশতাদের ঈমান উঁচু মাকামের, এরকম আম্বিয়াদের ঈমান উঁচু মাকামের। আম্বিয়ারা নবীগণ সবসময় এরকম আল্লাহ তাদেরকে পরীক্ষা দেন এবং তারা পাশ করেন। আম্বিয়াগণ এমনি এমনি সম্মানী না, আপনি নবীদের জীবনী ফলো করেন, তারা কি পরিমাণ পরীক্ষা দিছে। এই যে ইউসুফ নবী, দুনিয়ার 80% রূপ যাকে দেওয়া হয়েছে, এরকম আসমানে আমার রাসূল দেখা অবাক হয়ে গেছে যে কী রূপ ইউসুফ নবীর। যদি আমার রাসূলের রূপ, আমার রাসূল বেশি সুন্দর ছিলেন, কিন্তু ইউসুফ নবীর রূপটা প্রকাশিত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইউসুফ নবীর রূপ দেখা মিশরের নারীরা ফল না কাইটা হাত কাটছে, কিন্তু আমার রাসূলের, আমার তার স্বামীর ব্যাপারে বলতেছে যে আমার রাসূলের রূপ যদি মানুষ উপলব্ধি করতে পারতো, দিল কাইটা টুকটা টুকটা কইরা ফালাইতো, হুঁশ থাকতো না। দেখেন আমরা কোন নবীর উম্মত, কত সুন্দর আমাদের রাসূল, সেই নবীর উম্মত। এক সাহাবী বলতেছে যে আল্লাহ রাসূল আপনার ঘামগুলো আমি এরকম বোতলে ভইরা রাখুম, আমি আতর হিসাবে ব্যবহার করব। 63 বছর হায়াতি জিন্দিগিতে আমার রাসূলকে সূর্যের তাপ কখনো দেয়নি সরাসরি। আমার রাসূল এত সম্মান তার, সূর্যকে এরকম আল্লাহর পক্ষ থেকে নিষেধ ছিল যে আমার হাবিবকে সরাসরি তাপ দিবা না।
63 বছর সূর্য সরাসরি আমার রাসূলকে তাপ দেয়নি। 63 বছরে আমার রাসূলের গায়ে মশা মাছি কখনো বসেন নাই। আমার রাসূলের ছায়া ছিল না, কারণ ছায়া অনেক অপবিত্র জায়গায় পড়ে। আমার রাসূলের ছায়া ছিল না। আমার রাসূল কত সম্মানিত দেখেন। এরকম আম্মাজান হালিমার যে 3টা মেয়ে, একটা ছেলে আব্দুল্লাহ, এ বোনেদের সাথে উনি দুধ বোনেদের সাথে উনি এরকম বকরি চড়াতে গেতেন। এটা তাকে বলা যাবে না সে বকরি লালন পালন করছে, এটা বাস একটা মেসেজ। তার বকরি আটকায় রাখছে, তো আমার রাসূল গেছেন, আমার রাসূল ছোট, আমার রাসূল গেছেন, এরকম বনের পশুদের বলতেছে তোমরা কি আমাদের বকরি আটকায় রাখছো? এরকম বনের পশুরা বলতেছে আপনাকে দেখার জন্য আমরা পশু আটকায় রাখছি, কিন্তু এই মানুষ চিনে নাই আমার রাসূলকে। জান্নাতে মানুষ যাবে, জাহান্নামে মানুষ যাবে। একবার ভাবেন, অন্য কোনো পশু প্রাণী জান্নাত জাহান্নামে যাবে না, মানুষ যাবে। যে বনের পশুরা আমার রাসূলকে দেখার জন্য উতলা থাকছেন, আজকে আমরা এই মানুষ এই রাসূলকে অপমান অপদস্থ করছি, এখনও করতেছি, তার কোনো আখলাক আমরা ভালোবাসি না, এটা তাকে অপমানেরই শামিল। আমার রাসূল দাঁড়িয়ে রাখছেন, আপনি রাখবেন, আপনি এখানে মাসলা দাঁড় করেন কেন? এটা তো যোগ্য উম্মত হলো না। আমার রাসূল দাঁড়িয়ে রাখছেন, তার পবিত্র চেহারা মুবারকে আপনি রাখবেন, এর নাম ভালোবাসা। আমার রাসূল আমানতের খেয়ানত করেননি, আপনি করবেন না। আমার রাসূল মিথ্যা বলেন নেই, আমরা মিথ্যা বলবো না, এর নাম ভালোবাসা। আপনি হাদিস এইটা নাই, কোরআন এইটা নেই, এগুলো বলেন, এগুলো তো মুমিনের সম্মান হইতে পারে না। মুমিন খুঁজে নিবে কোথায় আল্লাহর হুকুম, কোথা সেটা কিভাবে আমল করতে হবে রাসূলের তরিকা অনুযায়ী, এর নাম মুমিন। এই যে বিভিন্ন পীরগুলা, এই যে ভণ্ড পীরগুলা, এই যে কোরআন এইটা নাই, ওইটা নাই, হাদিস এইটা নাই, ওইটা, এগুলো বলেন, এইগুলো যারা বলে তাদের সাথ দিবেন না, তাদের সঙ্গে থাকবেন না। আমার রাসূলকে ভালোবাসবেন, আমার রাসূল চিনা নিব হাসরের মাঠে যোগ্য উম্মতদের। এই ভণ্ড পীরদের সামনে যায়েন না, এগুলো ভণ্ড। আদমকে পায়ের সামনে ফেলে সেজদা নেয়, আমার রাসূল বলছে সেজদা দেওয়া যাবে না। আমি মুহাম্মদের শরীয়তে আইসা যদি সেজদা জায়েজ থাকতো, স্ত্রীদেরকে বলতাম স্বামীকে সেজদা করো। সেজদা জায়েজ নেই, দেন না আপনারা কেউ কাউকে, একমাত্র আল্লাহকে দেন। সেজদা বড় দামি জিনিস। আমার রব বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরকম, যে মানুষ যখন সেজদা দেয়, যদি সে বুঝতে পারতো সে আল্লাহর কত কাছে, তাহলে সে আর সেজদা থেকে মাথা ওঠাতো না। এবং আমার রব সবচেয়ে ভালোবাসে বান্দা যখন তার কুদরতি পদতলে, তার দয়ার পদতলে সেজদা দেয়। এটা সবচেয়ে দামি ইবাদত। আপনার কপালকে আপনি কোনো পীরের দরবারে ঠেকায়েন না, কোনো মাজারে ঠেকায়েন না, মহান রবের কুদরতি পদতলে সেজদা দেন। বেশি বেশি আপনি নামাজ পড়েন, এবং উমরি কাজা যেগুলো আমার ছুটে গেছে, উমরি কাজা ফরজ নামাজ, এগুলো আমরা খুঁজে খুঁজে আদায় করব। রাসূলের জীবনী থেকে পাওয়া যায় ওনার যে নামাজ ছুটে গিয়েছিল উনি আদায় করেছেন। নফল আপনি বেশি বেশি আদায় করবেন, আর উমরি কাজা যে ফরজগুলো ছুটে গেছে এগুলো আদায় করতে হবে খুঁজে খুঁজে, কারণ ফরজ নফল দিয়ে ঘাটতি পূরণ হয় না। নফল এটা বেশি এক্সট্রা ইবাদত করবে, ফরজের ঘাটতি নফল দিয়ে হয় না। যে আমাদের যে নামাজগুলো ছুটে গেছে ফরজ নামাজ 5 ওয়াক্তে, আমরা এই ওয়াক্তগুলো উল্লেখ করে এরকম আমরা নামাজ পড়ব। আল্লাহ আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহ আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহ আমি আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহ আমি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহ আমি ইশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি। এইভাবে নিয়ত করে আমরা যে ফরজ নামাজগুলো ছুটে গেছে এগুলো আমরা আদায় করব। আমার রাসূলের জীবনী থেকে পাওয়া যায় ফরজ যেটা ছুটে গিয়েছিল রাসূল সেটা আদায় করছে। এবং ইমামের পিছনে যে আমরা নামাজটা পড়ি ফজর এবং মাগরিব এশা, ইমাম সূরা কারাত জোরে পড়ে, জোরে পড়লে আমাকে পড়তে হবে না, সূরা ফাতিহা পড়তে হবে না, অন্য সূরাও পড়তে হবে না। এবং আসর এবং জোহর ইমাম সাহেব যেহেতু আস্তে পড়ে, আমি পড়তে পারি, এটা মাসলা আছে, পড়া যায়। অথবা সব পড়েন, অথবা কোনোটাই যদি না পড়েন তারপরও হবে। এখানে আমরা দুনিয়াতে যদি কারো কাছে কোনো আর্জি নিয়ে যাই, যে লিডার সেই পেশ করে, তো ইমাম আমাদের লিডার, উনি যে সূরা কারাত পড়ে উনারটাই আমাদের, যে সূরা ফাতিহা পড়তাছে উনি এরকম রবের দরবারে আর্জি পেশ করতেছে, উনার আর্জিটাই, উনার পেশ করাটাই আমাদের পেশ করা, আমরা ইমামকে ফলো করব। তো সময় নেই, আমরা একটু চেষ্টা করি আখেরাতের দিকে মনোনিবেশ করি। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী জিন্দিগি থেকে আপনাকে চিরস্থায়ী জিন্দিগির কামাই করতে হবে। আমার রাসূল বলছে তোমরা দুনিয়া করো আখেরাতকে সামনে রেখা। আপনি দুনিয়া করলেন, খানা খাইলেন, নবীর হুকুম অনুযায়ী খেলেন, আপনার দুনিয়া হলো আখেরাতও হলো।
এখানে যে হুঁশিয়ার, কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়লে সে হারাম খায়, যে বিসমিল্লাহ বইলা খানা খায় না সেও হারাম খায়, যে নবীর আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে খানা খায় সেও হারাম খায়। আপনি অন্য দেব দেবতার নামে পশু জবাই দিলেন, এটা হারাম হয়ে গেছে, এটা কোনো মুমিন খাইতে পারবো না। মুমিন একমাত্র বিসমিল্লাহ বইলা যে পশুটা জবাই হবে এই পশুটাই খেতে পারবে। অন্য কোনো দেব দেবতার নামে কিছু পশু জবাই হলে সেটা খাওয়া যাবে না। আজকে দেখেন আমরা কোথায় আছি। নবীজির কয়টা আদর্শ আমাদের ভিতর আছে, যার যা মন চায় আমরা তাই করি। এই যে আলেমগুলা এক এক ফতুয়া দেয়, ওইটা ভালো না ওইটা ভালো না। আমি আলেমদেরকে আরেকটা কথা বলবো, আপনারা কোনো দলাদলি করবেন না, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী আপনারা চলবেন এবং আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলাবেন। কারো গীবত, কারো পরে নিন্দা পরচর্চা করবেন না, কাউকে কাফির ফতোয়া দিবেন না। আমরা আলেমরা এক থাকবেন। আমার রাসূল বলছে যে যে মুমিনদের একটা দল থাকবে, যে এরকম তারা আল্লাহর রাস্তায় মানুষকে আনবেন, ডাকবেন, এরকম একটা দল। এই দলের সাথে আমার রাসূলকেও আল্লাহ বলছে, হাবিব আপনি ওই যে জিগির আল্লাহ দলটা ওইখানে যে আপনি বসেন। আমার রাসূলকেও উপদেশ দিচ্ছে আল্লাহ যে আপনি ওই জিগির আল্লাহ দলের সাথে বসেন। এত ভালাই এই দলটা। এই যে আপনি এক তরিকায় যান, অমুক জন আরেক তরিকায় যায়, এগুলো করা যাবে না। আমরা আলেম যারা আছেন এক থাকবেন, সবাই আমরা আলেমরা এক থাকবেন। এই উম্মতকে কি করে জাহান্নাম থেকে বাঁচানো যায়, জান্নাতবাসী করানো যায়, আমার রাসূলের যে আদর্শটা ছিল, আমরা সেই আদর্শ নিয়ে চলব এবং আমরা মুসলমান ভাইয়ের উপকার করব, মুসলমান ভাইয়ের বিপদে আসব। আমার রাসূল বলছে যে কোনো মুসলমান ভাইকে যদি কেউ অস্ত্র ধরে তার ঈমান থাকে না। আপনি দেখেন যে মুসলমানের দাম কত। আপনি অন্য তরিকাকে ফলো করবেন না, তরিকা যদি ভালো হয়, ভালো আলেমদের, সেটা ফলো করেন। কারণ আমার রাসূলের আদর্শই আমাদের ফলো করতে হবে। এখানে সূরা আলে ইমরান যে 233 আয়াত আল্লাহ বলছে, আমাকে পাইতে গেলে আমার হাবিবকে ফলো করো, আমার হাবিব যা করতে বলছে তাই করো। এখানে আল্লাহ শর্ত দিয়ে দিয়েছে, রাসূলকে আমাদের ভালোবাসতে হবে। যেহেতু আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার উম্মত, আমরা সব নবী রাসূলদেরকে ভালোবাসবো। যেহেতু আল্লাহ বলছে যে তোমরা কোরআনকে ফলো করো, আমার হাবিবকে ফলো করো। অন্য ধর্মে অন্য যে নবীগুলা ছিল, যে কেতাবগুলা, এগুলো আমার মানারও প্রয়োজন নাই, অমান্য করার প্রয়োজন নাই, এগুলো স্টপ হয়ে গেছে, স্টপ। কোরআনে সবাই সব পড়ছে, আমরা কোরআনকে ফলো করবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আমাদের কালেমা। মুসা নবীর কালেমা, উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ। ঈসা নবীর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এই যে অন্য নবীদের যে উম্মত ছিল তাদের কালেমা এগুলো ছিল, কিন্তু আমার কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী আমরা চলবো, এটার নাম কালেমা। আপনি শুধু মুখে কালেমা পড়লে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী আপনি চলবেন, কালেমা এর নাম। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে আপনি বাইচা যাবেন না। ঈমান 3টা জিনিসের উপর নির্ভর করে, 7টা জিনিসের উপরে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপরে, নবীগণের উপরে, ফেরেশতাদের উপরে, কিতাবের উপরে। 3টা জিনিসের উপরে ঈমান, মুখে বলা, অন্তরে বিশ্বাস করা এবং আমলে পরিণত করা। মুনাফিকরা যে 3টার একটা ঘাটতি থাকবে, এই 3টার উপর ঈমান, মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা। তো এখন একটা অন্য ধর্মের লোক সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কিন্তু অন্তরে বিশ্বাস করেনি যে আল্লাহ এক, অদ্বিতীয়, এবং সে আমল করে না। আমল কি? যে 5টা খুঁটির উপরে ইসলাম নির্ভর করে, 5টা খুঁটির উপরে। মাঝেরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর এক কোনায় নামাজ, এক কোনায় এরকম রোজা, আরেক কোনায় এরকম হজ, যাকাত। তো আপনার আমার যদি টাকা না হয়, হাসরের মাঠে আমরা জিজ্ঞাসিত হব না যাকাত দিইনি এবং হজ করিনি। কিন্তু এরকম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার পরেই 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। আমার রাসূলের মারফতে এটা হয়ে গেছে। যেহেতু 82 জায়গায় ওয়াকিমুস সালাত ওয়াতু জাকাত এবং 31 জায়গায় এককভাবে, মোট 113 জায়গায় নামাজের কথা কোরআন আল্লাহ বলছে। এবং বলছে আল্লাহ কোরআনে যে তোমরা এরকম রমজান মাস পেলে রোজা রাখবে। এখন মাস 29 হয়, 30 হয়, এরকম আমার রাসূল রাখছেন রোজা, আমরা রাখবো। এখন কোরআনে এগুলো নাই, এগুলো তো ভণ্ডামি কথা। আমার রাসূল যা করছে আমরা তাই করব। আমার রাসূল পরীক্ষিত এবং আমার রাসূল সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে। আমার রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। আমার রাসূল এত সম্মানিত। এরকম আমার রাসূল একদিন বলল, আল্লাহ আমার মর্যাদা কি? তো আল্লাহ বলতেছে, হাবিব কি মর্যাদা? যে মুসা কলিমুল্লাহ আপনার সাথে কথা বলে, কলিমুল্লাহ উপাধি, রুইসা রুহুল্লাহ, উনি মৃত মানুষকে জিন্দা করতেন, রুহুল্লাহ উপাধি।
এরকম নুহুন নবিউল্লাহ, বিভিন্ন নবীর বিভিন্ন উপাধি, তা আমার মর্যাদাটা কোথায়? তখন আল্লাহ বলতেছে, হাবিব, দুনিয়া সৃষ্টির শুরুতে আমার নামের সাথে আপনার নাম ছিল, এরকম দুনিয়াতেও আমার নামের সাথে আপনার নাম আছে, এরকম দুনিয়া শেষ হয়ে যাওয়ার পরও আমার নামের সাথে আপনার নাম আছে। এবং আমার হাবিবের, আমার রাসূলের কত সম্মান দেখেন, যে এরকম জান্নাতের ঘেটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে, এবং 8টা জান্নাতের ভিতরে এরকম ফেরেশতাদের আল্লাহ রাখছে, যে মোহাম্মদ নামে যদি কেউ এই 8টা জান্নাত এরকম খুলতে চায় তাহলে খুলে দিবা, আর নাহলে খুলবা না। আমার রাসূল জান্নাতে না ঢুকলে এই জান্নাত আর খুলবে না। আমি কবে বুঝে আসবো যে আমরা কোন নবীর উম্মত? কত সম্মানিত এরকম আল্লাহ সৃষ্টিগণ, মানুষ নবীরাও এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হতে চেয়েছেন। ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করছেন, উনি কিয়ামতের আগে আসবেন, উনি আসমানে আছেন। তো একবার ভাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ, মুসা নবী এরকম আরজি পেশ করছে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানানো যায়? 25 জন নাম আছে কোরআনে, টোটাল 136 বার মুসা নবীর নাম কোরআনে আল্লাহ এরকম লিপিবদ্ধ করছেন। কত সম্মানিত! আমার রাসূলের নাম আসছে মাত্র 3 বার, 136 বার মুসা নবীর নাম কোরআনে আছে। কত সম্মানিত মুসা কলিমুল্লাহ! এরকম 70,000 উম্মতকে মুসা নবীর 40 বছর মান্না সালওয়া খাওয়াইছে। কত সম্মানিত নবী! তারপরও বলতেছে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানানো যায়? আল্লাহ বলছে, মুসা তুমি এমনি সম্মানী, আমার হাবিবের উম্মত হওয়া লাগবে না। তো একবার ভাবেন যে সেই নবীর উম্মত আপনি আমি হইছি, আমাদের আখলাকটা কার সাথে মিলে? আমরা এই ভণ্ড পীরদের পায়গা সিজদা দিই। আপনি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সিরাজীব, আপনি আদম, আপনি উম্মতি মুহাম্মদ। আপনি তো কোনো ভণ্ড পীর, কোনো আজারে মাজারে সেজদা দিবেন না, আপনি সেজদা দিবেন মহান রবের কুদরতি পদতলে। তখন আপনি দামি হয়ে যাবেন। আপনি আমি আমার রাসূলকে দিলে রাখবো, আমাদের জীবনে এরকম তার আদর্শকে আমরা আঁকড়ায় ধরবো, আমরা দামি হয়ে যাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত মামুলি কোনো উম্মত না। আপনি একবার ভাবেন, নিজের দিকে চান, আপনি অহংকার করেন না যে আল্লাহ আপনি আমাকে মানুষ বানাইছেন, আদম বানাইছেন, আপনার হাবিবের উম্মত বানাইছেন, আপনি এটা নিয়ে অহংকার করেন। আপনি অসহায়ের সাথে অহংকার করবেন এইটা না, আপনি অহংকার করেন যে আমি আদম, আমি উম্মতি মুহাম্মদ। আপনি যোগ্য আদম হন, যোগ্য উম্মতি মুহাম্মদ হন, এবং আমার রাসূলের আদর্শেই মানুষ হওয়া যায়। মানুষ এটা আলাদা পরিচয়, আদম একটা পরিচয়, উম্মতি মুহাম্মদ একটা পরিচয়। মানুষ এটা আমার রাসূলের আদর্শে আছে। যখন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম নবী তরিকার ভিতরে এরকম আইসা পড়ে, তখন সে সম্মানিত মানুষ হয়ে যায়। মানুষ এটা হতে হবে। আপনি ভাইবেন না 2 পাওয়ালা হইলেই এরকম মানুষ। এরকম অনেক মানুষ আছে যে মানুষের মতো দেখা গেলেও সে মানুষ না। এরকম কোরআনে আল্লাহ বলছে যে কিছু মানুষ আছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, শুধু জানোয়ার বলেনি, জানোয়ারের থেকেও নিকৃষ্ট বলছে। কারণ জানোয়ারকে তো জ্ঞান দেয়নি, সে আরেকজনকে কামড়ায় খায়, আরেক পশুকে কামড়ায় খায়। আজকে আমাদের আখলাক হয়ে গেছে এরকম, এক মুমিন এক মুসলমান আরেক মুসলমানের সম্পত্তি আত্মসাৎ করে, টাকা আত্মসাৎ করে। এগুলো হওয়া যাবে না, সংশোধন হন। জান্নাত বড় দামি জিনিস, এরকম 1 হাত জায়গাও কেনা যাবে না জান্নাতের, এরকম 10 বার দুনিয়া বিক্রি করলেও। একবার ভাবেন, সেই জান্নাতটা এমনি এমনি দিবেন আল্লাহ, এরকম দুনিয়াকে ত্যাগ করতে হবে। আপনি দুনিয়া করবেন, আখেরাতও করবেন, এটা হবে না, দুইটা একসাথে হয় না। আল্লাহওয়ালাদের জীবনী আপনি দেখেন, তারা দুনিয়া করতে পারেনি। হ্যাঁ, আপনি সাময়িক করেন, আপনি বিয়ে বাচ্চা বাপ মা ভাই বোন করবেন, সেটা করেন, সেটা ফরজ, কিন্তু হাসরের মাঠে আপনার দায়িত্ব কেউ নিবে না। আপনি এদেরকে করতে যায় যে অন্যের ক্ষতি করবেন, অন্যের টাকা পয়সা জাগা জমি মেরে খেয়ে যে সন্তানদেরকে দিয়ে যাবেন, আপনি ভাইবেন না হাসরের মাঠে ওরা নেকি দিবে একটা। হাসরের মাঠে এরকম আল্লাহ বলছে সূরা নিসায়, সেদিন তাদের বিবি বাচ্চা বাপ মা ভাইবেন কেউ কারো কাজে আসবে না। আপনি নেকির পাল্লা যদি একটা নেকি কম হয়ে যায়, গুনার পাল্লা যদি এরকম ভারী হয়ে যায়, একটা নেকি আপনাকে কেউ দিবে না। আপনি ভাইবেন না যে এই ক্ষতি করে এদেরকে বড় বানিয়ে দিয়ে গেলাম, এরা আমার নামে দান খয়রাত করবে আর আমি এরকম বসে বসে কবরে পাবো, এটা হবে না, এরা দিবে না। সম্পদ বড় লোভনীয় জিনিস, আপনি আপনার ইমান আমল ঠিক করেন। আল্লাহ রাসূল বলছে মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তার রিজিক দিয়ে দিছে, আপনার আমার যেটা রিজিক আমরা পেয়ে যাব। আমরা জিকির করি, এরকম দরুদের সাথে জিকিরের সম্পর্ক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সাথে রিজিকের সম্পর্ক, এরকম বিভিন্ন আমল আছে রিজিকের সাথে সম্পর্ক। ইয়া রাজ্জাকু, আল্লাহ উত্তম রিজিক দাতা। আল্লাহ একটা কাফেরকে এরকম কচি পাঠা খাওয়ায়, আপনাকে আমাকে খাওয়াবে না? আমরা যদি তার জিকির করি, ইয়া রাজ্জাকু, উত্তম রিজিক দাতা তার নাম, উনি রিজিক দিতে অপারগ না, উনি এরকম সক্ষম আপনাকে আমাকে রিজিক দিতে। আমরা জিকির করব। এরকম অনেক ওলিদের জীবনী পাওয়া যায়, তারা দুনিয়াকে ভালোবাসে নাই, তারা সবসময় আল্লাহর জিকির করছে,
কালফি জিগির, রুহানি জিগির যেটা, তারা ঘুমায় থাকছে এরপরও জিগির চলছে। আপনি আমি কয়বার এরকম আল্লাহর নাম নিই? লোক দেখানো ইবাদত, স্বার্থ মিশ্রিত ইবাদত, এগুলো দিয়ে তো আমরা পার পাবো না। আমরা একটু মুমিন হওয়ার চেষ্টা করি। যে অবস্থায় আছি আমরা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম নবী তরিকার ভিতরে চলবো। এই যারা সেজদা ন্যায় দেয় আমরা এগুলো করবো না, আমরা কোনো মাজারের সেজদা দেব না। ভাই আমি যদি জান্নাতি হই আপনার কোনো ক্ষতি হবে না, আপনি যদি জান্নাতি হন আমার কোনো ক্ষতি হবে না। আমার রাসূল এটাই চেয়েছেন। কি কইরা আমার উম্মতরা এরকম আল্লাহমুখী হবে, এরকম জান্নাতি হবে, চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে। আমরা তো এরকম স্বার্থবাদী যে ভাই তুমি ভালো কাজ কইরা জান্নাতি হইবা, আমি চাই না। ভাই আমার রাসূল এরকম ছিলেন না, আমার রাসূল দরদি ছিলেন। আমার রাসূলের কাজই ছিল আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলানো। এই যে এগুলো ভণ্ড পীর সেজদা নেয়, এগুলোর মেইলে পড়েন না, এদের কথা শুনবেন না। এরা কোরআনের আয়াত সূরাকে এরকম বিকৃত করে আপনাকে বুঝাইতেছে যে আমার ভিতরে আল্লাহ ঢুকছে, আমাকে সেজদা করো। এগুলো মিথ্যা। অলিদেরকে আল্লাহ ভালোবাসে, অলিদেরকে আল্লাহ সম্মান দিচ্ছে। তার মানে এই না যে আদমের ভিতরে আল্লাহ ঢুকছে। আল্লাহ অলিকে ভালোবাসে, সম্মান করে। যে কেউ যদি আমার অলি হয়, আমি তার চোখ হই, তার মুখ হই, তার নাক হই, তার কান হই, তার পাও হই, তার হাত হই। আল্লাহ বলেনি যে আমি তার ভিতরে ঢুকে গেছি, তাকে সম্মান দিচ্ছে অলিকে। এখন এরা বলতেছে আমার ভিতরে আল্লাহ ঢুকছে, আমাকে সেজদা করো। ভাই এই ভূতলামির ফাঁদে পড়েন না। আমার রাসূল এত সম্মানিত, যদি সেরেক ব্যতীত কেউ মারা যায় আমার রাসূল জাহান্নাম থেকে তাকে বের করে আনবেন এবং আল্লাহ ছাড় দিবেন। যদি সেরেক করে কেউ মরে তাহলে আল্লাহ আর ছাড় দিবে না। সেরেকটা আল্লাহকে অপমান করা হয়। আমার রাসূল বলছে আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে বড় জালিমই, সবচেয়ে বড় জুলুম এটা যে আল্লাহর সাথে শিরক করে, এটা আল্লাহকে অপমান করা হয়। ভাই আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী ভালোবাসে তার বয়ফ্রেন্ডকে, তার বন্ধুকে, এটা কেমন হইলো ভাই? আপনি যখন জানতে পারবেন তখন কি আপনি তাকে ভালোবাসবেন 100%? আমার রব যখন আমার দিলের দিকে তাকায়, দেখে আমি অন্য কাউকে সেজদা দিই, অন্য কারো জিকির করি, অন্য কাউকে ভালোবাসি। এখন আমার ভুল হবে সেটা ভিন্ন, যেহেতু শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। যখন আল্লাহ দিলের দিকে তাকায় দেখবেন যে আমার বান্দাকে তো শয়তান ধোঁকা দিছে, আমার বান্দা আস্তাগফিরুল্লাহ পড়লে আমি তাকে আমার কইরা নিব। এরকম শয়তানের সাথে তার আল্লাহর প্রতিযোগিতা হয়েছে। শয়তান বলছে আমি আদম সন্তানকে ধোঁকা দিতেই থাকবো। এরকম আল্লাহ বলতেছে আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার বান্দা যখন আমার সাথে মিলতে চাইবে আস্তাগফিরুল্লাহ বলবো, আস্তাগফিরুল্লাহ বলা মানে এরকম তোরে লাথি দিল, তোর দল ত্যাগ করলো, তখন আমি আমার বান্দাদেরকে কবুল করে নিব। আমরা নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়বো। এখন সামনে আমাদের কবর আসতেছে, আমরা একটু সংশোধন হই, আমরা একটু ধ্যান করি যে আমরা কোথায় আল্লাহ নাফরমানি করতেছি, আমি সংশোধন হই। আমার রাসূলের তরিকা কয়টা আমার ভিতরে নাই আমি আয়ত্ত করি, এবং আমি আমার প্রতিবেশীর ক্ষতি করছি কিনা, আমি আমার আত্মীয়র ক্ষতি করছি কিনা, হক মেরে খেয়েছি কিনা, আমি এগুলো আদায় করি, তাহলে আমি মুমিন হব। আজরাইল আলাইহিস সালামকে বলতেছে আমার রাসূল, ভাই আজরাইল তোমার কয়টা চেহারা? আজরাইল আলাইহিস সালাম বলতেছে আল্লাহ রাসূল আমার 4টা চেহারা। ডানে বায়ে পিছনে যে চেহারাটা আপনি আল্লাহ নবী এরকম সইতে পারবেন না, এত ভয়ঙ্কর। তখন আমার নবী বলতেছে ভাই সামনের চেহারাটা? তখন আজরাইল আলাইহিস সালাম বলতেছে আল্লাহ রাসূল এটা নূরানি চেহারা, এটা আমি মুমিনদের জান কবজ করি। যখন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর হুকুম নবী তরিকায় চলে, তখন আল্লাহর পক্ষ থেকে আমি যে জিব্রাইলকে এরকম আদেশ করা হয়, জিব্রাইল আমার এই বান্দাকে তুমি নূরানি চেহারা নিয়া এরকম তার রুহুকে কবজ করো, এবং তার রুহুকে এরকম বলবা যে পবিত্র আত্মা বের হয়ে আসো, আল্লাহ তোমার উপরে খুশি এবং তুমি জান্নাতে যাবে, জাহান্নাম তোমার জন্য না। দেখেন এই যে ডানে বায়ে পিছনে যে চেহারাটা আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর। আমার রাসূল বলছে কাফির মুশরিক মুনাফিকদের চেহারা, এই চেহারা নিয়ে কাফির মুশরিক মুনাফিকদের রুহু কবজ করে। আমরা একটু সংশোধন হই। আজরাইল আলাইহিস সালাম অনেক পাওয়ারফুল, উনি এই ভয়ঙ্কর রূপ নিয়ে যাতে আমার আপনার সামনে না আসে, যাতে আমরা মুমিন থাকি, মুমিন অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ শহীদ মৃত্যুবরণ করি। এবং আমার রাসূল বলছে যার শুরু লা ইলাহা ইল্লাল্লাহ এবং শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। যেহেতু বাচ্চারা লা ইলাহা ইল্লাল্লাহ কঠিন বাক্য বলা হয়ে ওঠে না, যদি কেউ দিলের মধ্যে আল্লাহ রাসূলকে জীবনে রাখে তো মৌতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হবে, এবং এটা আল্লাহর পক্ষ থেকেই হবে। আমরা একটু সংশোধন হই। এরকম আমরা যদি কেউ আল্লাহকে সেজদা না দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসি, এটা আল্লাহ রাসূলের কিছু যাবে আসবে না, আপনি আমি ক্ষতির তলে পড়ব। এরকম অনেকেই বলে আমি জাহান্নামে জ্বলবো, কেউ দেখবে না। আরে ভাই 27 থেকে 42 হাত মোটা একটা জাহান্নামীর চামড়া হব, সেকেন্ডে এটা জ্বলে যাবে। কেউ দেখলে আর না দেখলে কি আসে যায়, কষ্টটা আমি পাবো। এরকম জাহান্নামীদের 3টা আরজি থাকবে, আল্লাহ আমার আযাবকে একটু কমায় দেন, মাসে একবার হবে না। আল্লাহ এরকম দুনিয়াতে আমাকে আবার প্রেরণ করেন, আমাকে পাঠান। আল্লাহ বলবে না 80 বছর তোমাকে হায়াত দিয়েছিলাম, তুমি সংশোধন হও নাই। তো দেখেন কি অবস্থা।
আবার আরেকটা আরজি, আল্লাহ আমাকে মৃত্যু দেন, কিন্তু জাহান্নামে কারো মৃত্যু হবে না, জান্নাতেও কারো মৃত্যু হবে না। আমরা একটু রবের দিকে মনোনিবেশ করি যে রব আপনাকে আমাকে বিনা দরখাস্তে সৃষ্টি করেছেন, আমরা তার কুদরতি পদতলে সেজদা দেব, আমরা আমার রাসূলকে ভালোবাসবো, রাসূলের তরিকা এরকম জীবনে জড়াবো। আমার রাসূল অনেক দামি। আমরা একটু সংশোধন হই, বেশি বেশি আল্লাহর জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এগুলো জিকির করব যাতে আমাদের এগুলো অভ্যাস থাকে এবং আমরা জীবনেও এরকম সংশোধন হই। আমরা যে আল্লাহর হক যেটা আমি আদায় করতেছি না, আমি আদায় করি। আমি নামাজি না হলে নামাজি হই, জিকির আলা না হলে জিকির আলা হই, এবং যে বান্দার হক যে আমি যদি কারো কোনো ক্ষতি করে থাকি সেই হকগুলো আমি আদায় করে দিই। আল্লাহ ইয়া রাজ্জাক, উত্তম রিজিক দাতা। আল্লাহ রিজিক দিতে উনি সক্ষম, উনি আপনাকে আমাকে রিজিক দিবে। আমরা সেই রিজিকটা খাবো, পবিত্র রিজিক, যেটা আমরা অন্যের যে হক, টাকা পয়সা, জায়গা জমি এটা আত্মসাৎ করব না। এটার দায় হাসরের মাঠে কেউ নিবে না, এটা আপনার দায় আপনাকেই নিতে হবে। আল্লাহও নিবে না, রাসূলও নিবে না, আপনার পরিবার পরিজনও নিবে না। এখনই সংশোধন হন। একটা মানুষের বেঁচে থাকতে অনেক কিছু লাগে না, সীমিত হলেই হয়। আমরা একটু সংশোধন হই, আখেরাতে জিন্দেগি আসতেছে, প্রস্তুতি নেন, নিজেকে একটু কবরে রাখেন, নিজেকে একটু হাসরের মাঠে রাখেন, নিজেকে একটু পুলসেরাতে রাখেন, নিজেকে একটু মিজানের সামনে রাখেন। তুলাদণ্ড 40,000 বছর দাঁড়ায় থাকবেন, নেকি এবং গুনাহ মাপবে আপনার, আপনি এইভাবে দাঁড়ায় থাকবেন। কি কঠিন সময়গুলো আমাদের আসতেছে। আমরা একটু সংশোধন হই, আমরা একটু আল্লাহমুখী হই। যে যে অবস্থায় আছেন, আল্লাহ ব্যতীত কেউ কাউকে আর সেজদা দিবেন না। যারা কোরআনের হাদিসের অপব্যাখ্যা করে, যে সে যত বড় পীরই হোক তার থেকে মুখ ফিরায় নেন, তাহলে আপনার থেকে আপনার রব মুখ ফিরায় নেবে যদি সেজদা আপনি অন্য কাউকে দিয়ে দেন। কারণ আল্লাহর জানে আমার বান্দার ভুল হবে, গুনাহ হবে, সেটা ভুল, সেটা শয়তান দিতে পারে, বা আমি নফসের তাড়নাই করছি বা নিজের ভুলেই করছি। যখন আমি আমার রবের সাথে সম্পর্ক করব, তখন আমি আর শয়তানের থাকবো না, তখন আমি আমার রবের বান্দা হয়ে যাব। আস্তাগফিরুল্লাহ যখন পড়বেন, শয়তান তো এরকম দায়িত্বই নিচ্ছে যে আদম সন্তানকে জাহান্নামে নিবে, জান্নাতে যেতে দিবে না, এটা তো ওর কাজই। কিন্তু আপনি আমি ওর থেকে এরকম বেঁচে থাকব। আমরা নিয়মিত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব, আল্লাহ বিতাড়িত শয়তান থেকে আপনার সাহায্য চাই। এই আমলটা নিয়মিত করবেন, কারণ আল্লাহর সাহায্য ছাড়া শয়তান থেকে কেউ বাঁচতে পারে না। আমরা একটু সংশোধন হই। যে অনেক প্রাপ্তবয়স্ক ছেলেরা রোজা রাখে না, আপনি যেহেতু হাসরের মাঠে আল্লাহর সামনে কেউ সুপারিশ করতে পারবে না, আমার রাসূল করবেন, কিন্তু বিশুদ্ধ হাদিস থেকে জানা যায় যে কিছু আমল এরকম আল্লাহর সামনে এরকম আরজি পেশ করবেন, রোজা, জিকির আজগার, নামাজ, এগুলো। এবং হাসরের ময়দানে একটা গেট থাকবে, রাইয়ান, জান্নাতের একটা গেট। এই গেট দিয়ে শুধু রোজদাররা ঢুকবে, অন্য কেউ ঢুকতে পারবে না। তো দেখেন এই কঠিন একটা হাসরের ময়দানে একটা পরিস্থিতির মধ্যে এরকম একটা গেট, রাইয়ান নাম, শুধু রোজদাররা ঢুকবে। এখন আপনি যদি রোজা না করেন, আপনি তো এই গেট দিয়ে ঢুকতে পারবেন না, আপনাকে এই হাসরের মাঠেই থাকতে হবে। যেহেতু 5টা স্তম্ভ, 5টা খুঁটির উপরে ইসলামটা, এরকম 5টা খুঁটির উপরে ঘর থাকে। এই যে একটা সাইডের একটা খুঁটি রোজা আপনি যদি না রাখেন, তাহলে তো আপনার তাঁবুটা হলো না। আপনি নামাজ না পড়লেন, এরকমই হয়ে গেল। হজ জাকাত ধনী না হলে তো আপনার উপরে ফরজ না, আপনি জিজ্ঞাসিত হবেন না, কিন্তু এগুলো তো আপনি জিজ্ঞাসিত হবেন। আপনি তো মুসলমানই থাকবেন না যদি কেউ নামাজ না পড়ে। আমার রাসূল বলছে তার ইমানই থাকে না। এই যে ভণ্ড পীরেরা এরকম আয়াত সূরা বোঝায়, কোরআনে নামাজ নেই, এগুলো বলা যাবে না। কোরআন আরবি সালাত শব্দটা আসছে নামাজের, বাংলা হচ্ছে নামাজ, যেটা সেজদা। এরা এগুলো ভণ্ডামি, এদের পাল্লায় পড়েন না, চিরস্থায়ী জাহান্নামী হয়েন না। জান্নাত অনেক বড় জায়গা, আপনার জান্নাত আপনি থাকবেন, আমারটা আমি থাকুন। আপনি জান্নাতি হলে আমার কোনো অসুবিধা নেই ভাই। আমার রাসূল এইটাই চাইতেন যে কী করে আমার উম্মত জাহান্নাম থেকে বাঁচা জান্নাতি হইব। আমরা নবীওয়ালা আখলাকওয়ালা হই, নবীর মতো হই। আমরা নবী যেটা চাইছেন, মুসলমান ভাইকে আমরা ভালোবাসি। আমরা এখনই সংশোধন হই, আমরা নবীওয়ালা দিল নিয়ে চলবো, একজন আরেকজনের উপকার করব, ভালোই চাইবো। কেউ যদি আল্লাহ নাফরমানিতে লিপ্ত হয়, আমরা তাকে একটু ফেরানোর চেষ্টা করব, তা না হলে ইমান থাকে না। এমন কঠিন হুঁশিয়ারি আছে। আমার রাসূল বলছে যে একটা আল্লাহ নাফরমানি হচ্ছে আপনি এরকম তাকে বাধা দিলেন না, আপনার ইমানই থাকবে না। আমরা একটু সংশোধন হই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।